নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কড়াইশুঁটির পুর রেসিপি নিয়ে চলে এলাম। কড়াইশুঁটির পুর বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলি আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছি। এবার এই কড়াইশুঁটিগুলি আমি মিক্সিতে পেস্ট করে নেব। পুরো কড়াইশুঁটিটা মিক্সিতে দেওয়ার পর এখানে আর কিছু দিতে হবে না। সামান্য একটু জল দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেবেন। এই যে আমি দেখাচ্ছি এইরকমভাবে, ঠিক এতটাই মিহি আপনাদের পেস্টটা করে নিতে হবে। এগুলি যদি দানা দানা থেকে যায় তাহলে কচুরিটা বেলার সময় ফুটো হয়ে যেতে পারে, তাই অবশ্যই খুব মিহি পেস্ট করে নেবেন। এবার আরও একটি পেস্ট আপনাদের করে নিতে হবে, সেটি হলো আদা আর কাঁচা লঙ্কা। এখন আমি পুরটা বানানোর জন্য একটি ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল, একটুখানি হিং, হাফ চা চামচ কালো জিরে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম করে কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে নেবেন। এবার আমরা আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন এটা আমি কড়াইশুঁটির সাথেই কেন পেস্ট করলাম না, কারণ আদা আর কাঁচা লঙ্কার যে রান্নার টাইম সেটা কিন্তু কড়াইশুঁটির থেকে একদম আলাদা। তাই একই সাথে করে থাকলে আদা আর কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ থেকেই যাবে। এবার এই আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্টটা। গ্যাসের আঁচটা মিডিয়াম করে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে কড়াইশুঁটির জলটা অনেকটা শুকিয়ে যাবে। এই জলটা একদম শুকিয়ে যাওয়ার আগেই এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 রকম লবণ ব্যবহার করেছিলাম, হাফ চামচ বিট লবণ আর হাফ চামচ সাদা লবণ, আর সামান্য চিনি। ভিডিওটি কিছুক্ষণ বন্ধ হয়ে যাওয়ার জন্য এটা আমি দেখাতে পারিনি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের মতো ভালোভাবে রান্না করে নিতে হবে। যখন দেখবেন কড়াইশুঁটির পুরটা অনেকটা শুকিয়ে গেছে তখন দিয়ে দিতে হবে 1 চামচ ছোলার ছাতু। আর এই ছাতুটা দেওয়ার জন্য স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আশা করি এই ছোট ছোট টিপসগুলো আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। তাহলে দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটির পুর আমাদের এখন একদম রেডি হয়ে গেছে। এখন কড়াইশুঁটির পুরটা একটা প্লেটের মধ্যে রেখে ভালোভাবে ঠান্ডা করে ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। দেখুন কি সুন্দর হয়েছে না পুরটা। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন।